বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। শীত আশায় যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণ বাড়ছে, এক সপ্তাহে 9টি অঙ্গরাজ্যের রেকর্ড আক্রান্ত। আমরা আবারও করোনা ভাইরাসকে জয় করেছি বললেন জেসিন্ডা আর্ডার্ন। অকল্যান্ডের কড়াকড়ি শিথিল করার ঘোষণা। আক্রান্ত এক মন্ত্রীর সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, সতর্কতা হিসেবে নিজেই নিলেন এমন সিদ্ধান্ত। ভেনেজুয়েলায় পৌঁছেছে রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি, ট্রায়ালে অংশ নিচ্ছেন মাদুরোর ছেলে। হেপাটাইটিস সি আবিষ্কার করে নোবেল জিতলেন চিকিৎসা বিজ্ঞানী, এ কাজকে যুগান্তকারী অর্জন বলে উল্লেখ করল নোবেল কমিটি। আজারবাইজানের হামলায় আরও 21 আর্মেনীয় সৈন্য নিহত, টানা 8ম দিনের মতো সংঘাত অব্যাহত। সৌদি আরবে সব ধরনের তুর্কি পণ্য বর্জনের ডাক, প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তব্যের প্রতিবাদ। ওয়ানডেতে সেরা 3-4-এ যেতে পারে বাংলাদেশ, মন্তব্য রাসেল ডমিঙ্গোর। নিজের মেয়াদে দলকে শীর্ষ 4-এ দেখার আশা। এবং ব্রাজিলকে দুঃসংবাদ শোনালেন গোলকিপার আলিসন বেকার, কাঁধের চোটে মাঠের বাইরে থাকবেন কয়েক সপ্তাহ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের 9টি অঙ্গরাজ্যে করোনা সংক্রমণের রেকর্ড ঊর্ধ্বগতি দেখা গেছে। সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দেয়া এসব রাজ্যের বেশিরভাগ মধ্য পশ্চিম কিংবা পশ্চিমের, যেখানে ঠান্ডা আবহাওয়া মোটামুটি জেঁকে বসতে শুরু করায় সংক্রমণ বাড়ছে। বিস্তারিত দেখুন টেস্ট রিপোর্টে। শুধু গত শনিবারই কেন্টাকি, মিনেসোটা, মন্টানা এবং উইসকনসিন এই 4 অঙ্গরাজ্যে নতুন করে মহামারী করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে। একই দিনে দেশ জুড়ে আরও 49,000 কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন, যা গত 7 সপ্তাহের মধ্যে যে কোনো শনিবারের চেয়ে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। বার্তা সংস্থা রয়টার্সের করা হিসাব অনুযায়ী এছাড়াও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে রেকর্ড সংক্রমণ দেখা গেছে কানসাস, নেব্রাস্কা, নিউ হ্যাম্পশায়ার, সাউথ ডাকোটা এবং ওয়ামিংয়ের মতো অঙ্গরাজ্যগুলোতেও। দেশটির 50টি অঙ্গরাজ্যের মধ্যে গত 2 সপ্তাহে সংক্রমণ বাড়েনি 18টিতে। এর মধ্যে একটি হলো নিউ ইয়র্ক অঙ্গরাজ্য, কিন্তু এরপরও নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও রোববার আশেপাশে 9টি এলাকায় অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং স্কুল বন্ধ করার ঘোষণা দিয়েছে। গভর্নর অনুমোদন পেলে বুধবার তা কার্যকর হবে। দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন যে ঠান্ডা আবহাওয়া দেখা দিলে মানুষের মধ্যে করোনা বিস্তার বাড়বে। যুক্তরাষ্ট্রের একেবারে মধ্য পশ্চিমের রাজ্যগুলোতে এখন দিনের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। গত 4 দিনের মধ্যে 3 দিনই করোনার রেকর্ড সংক্রমণ হয়েছে মন্টানা অঙ্গরাজ্যে। এছাড়া রাজ্যটিতে হাসপাতালে কোভিড-19 রোগীর সংখ্যা বেড়েছে রেকর্ড পরিমাণে। গত 3 দিনের মধ্যে 2 দিন রেকর্ড রোগী আক্রান্ত হয়েছে উইসকনসিন অঙ্গরাজ্যে। শনিবার সেখানে হাসপাতালে কোভিড-19 রোগীর ভর্তির রেকর্ড হয়েছে। গত 3 দিনের মধ্যে 2 দিন রেকর্ড রোগী আক্রান্ত হয়েছেন উইসকনসিন অঙ্গরাজ্যে। শনিবার সেখানে হাসপাতালে কোভিড-19 রোগী ভর্তিরও রেকর্ড হয়েছে। সেখানে নমুনা পরীক্ষা হওয়ার প্রতি 100 জনের মধ্যে 22 জন মহামারী করোনা পজিটিভ হিসাবে শনাক্ত হচ্ছেন, যা দেশটিতে সর্বোচ্চ সংক্রমণের হার। মাথাপিছু নতুন সংক্রমণের শীর্ষে রয়েছে নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা এবং উইসকনসিন। যুক্তরাষ্ট্রে এখন গড়ে প্রতিদিন 42,600 নতুন রোগী এবং 700 জন মানুষ করোনায় মারা যাচ্ছে, অথচ সেপ্টেম্বরের মাঝামাঝি এই গড় ছিল যথাক্রমে 35,000 এবং 800। সংক্রমণ বাড়ছে, মৃত্যু বাড়বে বলে আশঙ্কা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। সারা বিশ্বে যখন করোনা ভয়াবহ সংকট তৈরি করেছে, তখন নিউজিল্যান্ড যেন অনেকটাই ব্যতিক্রম। দেশটি প্রথম থেকেই করোনা পরিস্থিতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছে। এমনকি ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে কঠোর বিধিনিষেধ চালু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে তারা। সম্প্রতি নিউজিল্যান্ডে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে কড়াকড়ি আবারও জারি হয়। এর আগে প্রথমবার করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় এবং দীর্ঘদিন কোনো সংক্রমণ ও মৃত্যুর ঘটনা না ঘটায় দেশ জুড়ে কড়াকড়ি কিছুটা
শিথিল করা হয়, কিন্তু নতুন করে আবারও সংক্রমণ ধরা পড়ায় কর্তৃপক্ষ আবারও কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়। তবে কঠোর বিধিনিষেধের কারণে নিউজিল্যান্ড আবারও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন সোমবার এক বিবৃতিতে বলেছেন, আমরা আবারও ভাইরাসকে জয় করতে পেরেছি। তিনি জানিয়েছেন, দেশের বৃহত্তম শহর অকল্যান্ডে কড়াকড়ি শিথিল করা হবে। 102 দিন ধরে করোনা সংক্রমণ ধরা না পড়ায় গত মে মাসে প্রথমবারের মতো করোনা জয় করতে পেরেছেন বলে ঘোষণা দেন তিনি। সে সময় দেশকে করোনা মুক্ত ঘোষণা করা হয়। লকডাউন, কঠোর বিধিনিষেধের কারণেই এমনটা সম্ভব হয়েছে। প্রথম থেকেই দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড প্রশাসনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আসছে বিভিন্ন দেশ। এমনকি করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশের কাছে আদর্শ হয়ে ওঠে জেসিন্ডা আর্ডার্নের দেশ। কিন্তু গত আগস্টে নতুন করে বৃহত্তম অকল্যান্ড শহরে করোনা সংক্রমণ দেখা দেয়। ফলে 15 লাখ মানুষের ওই শহরটিতে আবারও 3 সপ্তাহের জন্য লকডাউন জারি করা হয়। তবে কড়াকড়ির কারণে সেখানে গত 12 দিন ধরে নতুন করে কোনো সংক্রমণ ধরা পড়েনি। এরপরেই সোমবার প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এক ঘোষণায় জানান যে ভাইরাস এখন নিয়ন্ত্রণে। এছাড়া দ্বিতীয়বারের মতো লকডাউন মেনে চলায় তিনি স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন কোয়ারেন্টাইনে রয়েছেন। সম্প্রতি কোভিড-19 আক্রান্ত এক মন্ত্রীর সংস্পর্শে আসার কারণে সেলফ কোয়ারেন্টাইনে থাকছেন এই প্রধানমন্ত্রী। মুহিউদ্দিন ইয়াসিন নিজেই তার কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী 14 দিন তিনি সেলফ কোয়ারেন্টাইনে থাকবেন। এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তার শরীরে সব ধরনের পরীক্ষা নিরীক্ষায় কোভিড-19 নেগেটিভ এসেছে। তবু অতিরিক্ত সতর্কতার জন্য তিনি নিজেই কোয়ারেন্টাইনে থাকছেন। তিনি জানিয়েছেন, গত শনিবার তিনি ধর্ম বিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল বাকরির সঙ্গে বৈঠক করেছেন। সোমবার ওই মন্ত্রীর দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জুলকিফলির করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কোয়ারেন্টাইনে যাওয়ার কথা জানালেন মুহিউদ্দিন ইয়াসিন। প্রেসিডেন্ট মাদুরো বলেন, আমার ছেলে নিকোলো আর্নেস্তো মাদুরো গুয়েরা আমাকে জানিয়েছে সে রুশ টিকার ট্রায়ালে অংশ নেবে। আমি মনে করি এটা খুব ভালো সিদ্ধান্ত। 30 বছর বয়সী নিকোলাস আর্নেস্তো মাদুরো গুয়েরাও রাজনীতি করেন। তিনি তার বাবার ক্ষমতাসীন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনিজুয়েলার সদস্য। গত আগস্টে রাশিয়া তাদের প্রথম করোনা টিকার অনুমোদন দেয়। অল্প কিছু মানুষের মধ্যে টিকাটি পরীক্ষা করায় এ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। তবে রাশিয়ার দাবি, তাদের টিকার কার্যকারিতা ও সুরক্ষার বিষয়টি প্রমাণিত হয়েছে। ভেনিজুয়েলাকে টিকা সরবরাহ করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো। তার একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পুতিন। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com।
ফিরে এলাম বিরতির পর। মানব শরীরে জটিল রোগ হ্যাপাটাইটিসের বিরুদ্ধে লড়াইয়ের অবদান রাখায় এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন হার্ভে জে অল্টার, মাইকেল হুটন ও চার্লেস এম রাইচ। হ্যাপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য যৌথভাবে তাদের এই পুরস্কার দেওয়া হবে। সোমবার সুইডেনে নোবেল অ্যাসেম্বলি অ্যাট ক্যারোলিনস্কা ইনস্টিটিউট তাদের নাম ঘোষণা করে। হ্যাপাটাইটিসের দুইটি ধরন রয়েছে, এর মধ্যে হ্যাপাটাইটিস এ দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়, আর হ্যাপাটাইটিস বি ও সি ছড়ায় রক্তের মাধ্যমে। রক্তের মাধ্যমে সৃষ্ট এই হ্যাপাটাইটিস প্রায় সময়ই জটিল রোগ তৈরি করে। এর মধ্য দিয়ে লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস হতে পারে। প্রতি বছর 7 কোটি মানুষ হ্যাপাটাইটিস সিতে আক্রান্ত হয়, মৃত্যু হয় 4 লাখ মানুষের। হ্যাপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের কারণে এবছর নোবেল পাওয়া 3 চিকিৎসা বিজ্ঞানীর মধ্যে হুটন ব্রিটিশ নাগরিক আর অল্টার ও রাইচ যুক্তরাষ্ট্রের নাগরিক। সোমবার নোবেল কমিটি তাদের 3 জনের কাজকে যুগান্তকারী অর্জন বলে উল্লেখ করেছে। বিবাদপূর্ণ নাগোর্নো কারাবাখে আজারবাইজান এবং আর্মেনিয়ার সংঘাত টানা 8ম দিনের মতো অব্যাহত রয়েছে। বিচ্ছিন্ন ভূখণ্ড নাগোর্নো কারাবাখে জাতিগত আর্মেনীয় কর্মকর্তারা বলছেন আজারবাইজানের সঙ্গে ভয়াবহ সংঘাতে আরও অন্তত 21 সেনা কর্মকর্তার প্রাণহানি ঘটেছে। এ নিয়ে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট 223 জন নিহত হলেন। আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নাগোর্নো কারাবাখ অঞ্চল আবারও আজারি বোমা হামলার কবলে পড়েছে বলে জানা গেছে। সেখানকার স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত পাল্টাপাল্টি হামলায় 18 জন বেসামরিক নাগরিকেরও প্রাণহানি ঘটেছে। আর্মেনিয়ার হামলায় সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছে কিনা তা এখনও প্রকাশ করেনি আজারবাইজান, তবে দেশটি বলছে 25 বেসামরিক নাগরিককে হারিয়েছে তারা। আর্মেনীয় ভূখণ্ডে 2 বেসামরিকও নিহত হয়েছে। গত 27 সেপ্টেম্বর বিবাদপূর্ণ নাগোর্নো কারাবাখের মালিকানা ঘিরে প্রতিবেশী 2 দেশে আজারবাইজান ও আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। 1990 দশকের পর এই অঞ্চলে এত বড় সংঘাত আর কখনো দেখা যায়নি। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটির মাঝে নাগোর্নো কারাবাখ ঘিরে কয়েক দশকের পুরনো সংঘাত রয়েছে। আজারবাইজানের ভেতরে অবস্থিত জাতিগত আর্মেনীয়দের শাসনাধীন নাগোর্নো কারাবাখকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল হিসেবে মনে করে আজারবাইজান। অঞ্চলটির দখল ফিরে পেতে প্রয়োজনীয় সব ধরনের সামরিক উপায় অবলম্বনের হুমকি দীর্ঘদিন ধরে দিয়ে আসছিল দেশটি। সংঘর্ষের ফলে খ্রিস্টান অধ্যুষিত আর্মেনিয়া এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ আজারবাইজানের সঙ্গে বিশ্ব মোড়লদের কূটনীতিতেও নতুন উত্তেজনা তৈরি হয়েছে। রাশিয়া তাৎক্ষণিকভাবে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। অঞ্চলটি অপর পরাশক্তি তুরস্ক বলছে ঐতিহ্যবাহী মিত্র আজারবাইজানের প্রতি তাদের সমর্থন রয়েছে। তুরস্কের সব ধরনের পণ্য বর্জন করতে সৌদি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সে দেশের চেম্বার অব কমার্স। ওই সংস্থার প্রধান বলেছেন, আমদানি, বিনিয়োগ এবং পর্যটন সহ তুরস্কের সমস্ত কিছু বর্জন করা প্রত্যেক সৌদি নাগরিকের দায়িত্ব। সম্প্রতি এক বক্তৃতায় সৌদি আরবের নাম উল্লেখ না করে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আরব উপসাগরের কিছু দেশ তুরস্ককে টার্গেট করেছে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করার নীতি অনুসরণ করছে। এরদোয়ানের এমন বক্তব্যের পর সৌদি চেম্বার অব কমার্স দেশটির নাগরিকদের এমন আহ্বান জানালো। বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় এরদোয়ান বলেন, এটা ভুলে যাওয়া উচিত হবে না যে দেশগুলোকে নিয়ে প্রশ্ন উঠেছে, গতকাল সেগুলোর অস্তিত্ব ছিল না এবং সম্ভবত আগামীকালও থাকবে না। তবে আল্লাহর অনুমতিক্রমে এই অঞ্চলে আমাদের পতাকা চিরতরে উঠতে থাকবে। এরদোয়ানের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া হয়। এই বক্তব্যের পরেই তুর্কি পণ্য বর্জনের আহ্বান জানান সৌদি চেম্বার অব কমার্সের প্রধান আজলান আল আজলান। এক টুইট বার্তায় তিনি বলেন, আমাদের নেতৃত্ব, আমাদের দেশ এবং আমাদের নাগরিকদের বিরুদ্ধে তুর্কি সরকারের অব্যাহত বৈরিতার প্রতিক্রিয়া হিসেবে আমদানি, বিনিয়োগ বা পর্যটন যাই হোক না কেন, প্রতিটি সৌদি ব্যবসায়ী এবং ভোক্তার দায়িত্ব তুরস্কের সমস্ত কিছু বয়কট করা। এবার খেলার খবর। ওয়ানডে ক্রিকেটের বাংলাদেশকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ দলের প্রধান কোচের বিশ্বাস, 50 ওভারের সংস্করণে বিশ্বের সেরা 3-4 দলের একটি হওয়ার সামর্থ্য খুব ভালোভাবেই আছে এই দলের। গত বছরের আগস্টে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর ডমিঙ্গো বলেছিলেন, নিজের 2 বছরের মেয়াদে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দলকে শীর্ষ 4-এ দেখতে চান তিনি। মেয়াদে 13 মাস পেরিয়ে গেছে, বাংলাদেশ এখনও র্যাঙ্কিংয়ের সাথে। তবে কোচ ডমিঙ্গো সুযোগও পেয়েছেন সামান্য। কোভিড পরিস্থিতির কারণে এই 13 মাসের অর্ধেকই কেটে গেছে মাঠের বাইরে। তার কোচিংয়ে কেবল
একটি ওয়ানডে সিরিজেই খেলতে পেরেছে বাংলাদেশ। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজে দল জিতেছে সব ম্যাচই। 10 অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল, কিন্তু তার আগে দুঃসংবাদ শোনালো সেলেসাওরা। কাঁধের চোটে ছিটকে গেছেন লিভারপুলের ব্রাজিল গোলকিপার অ্যালিসন বেকার। ব্রাজিলের প্রথম পছন্দের এই গোলকিপার লিভারপুলের অনুশীলনে চোট পেয়েছেন, ফলে কয়েক সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকবেন বলে জানিয়েছেন লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ। অ্যাস্টন ভিলার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে তিনি বলেছেন, অনুশীলনে দুর্ভাগ্যক্রমে একটি ঘটনা ঘটে গেছে। দুজন খেলোয়াড় অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি ধাক্কা খাওয়াতে চোটের ঘটনাটি ঘটেছে। একজন সেরে উঠলেও অ্যালিসন পারেননি। চোটের বিস্তারিত জানা না গেলেও চোটটা যে গুরুতর সেটি জানিয়েছেন লিভারপুল কোচ। ফলে 10 অক্টোবর ঘরের মাঠে বলিভিয়া ও 14 অক্টোবর পেরুর বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি যে তিনি মিস করেছেন সেটি প্রায় নিশ্চিত। ক্লপ আরও বলেছেন, আমরা এখনও জানি না তার অবস্থা কতটা গুরুতর, তবে সে কাঁধে গুরুতর চোট পেয়েছে। এখন তার দ্রুত আরোগ্য কামনা করছি, তবে সামনে আন্তর্জাতিক বিরতি থাকায় সেখানে সে খেলতে পারবে না, কিন্তু সপ্তাহের পর সপ্তাহে তার অবস্থা পর্যবেক্ষণে রাখতে হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শীত আসায় যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণ বাড়ছে, এক সপ্তাহে 9টি অঙ্গরাজ্যের রেকর্ড আক্রান্ত। আমরা আবারও করোনা ভাইরাসকে জয় করেছি বললেন জেসিন্ডা আর্ডার্ন, অকল্যান্ডের কড়াকড়ি শিথিল করার ঘোষণা। আক্রান্ত এক মন্ত্রীর সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, সতর্কতা হিসেবে নিজেই নিলেন এমন সিদ্ধান্ত। ভেনেজুয়েলায় পৌঁছেছে রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি, ট্রায়ালে অংশ নিচ্ছেন মাদুরোর ছেলে। হেপাটাইটিস সি আবিষ্কার করে নোবেল জিতলেন চিকিৎসা বিজ্ঞানী, এ কাজকে যুগান্তকারী অর্জন বলে উল্লেখ করল নোবেল কমিটি। আজারবাইজানের হামলায় আরও 21 আর্মেনীয় সৈন্য নিহত, টানা 8ম দিনের মতো সংঘাত অব্যাহত। সৌদি আরবে সব ধরনের তুর্কি পণ্য বর্জনের ডাক, প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তব্যের প্রতিবাদ। ওয়ানডেতে সেরা 3-4-এ যেতে পারে বাংলাদেশ, মন্তব্য রাসেল ডমিঙ্গোর, নিজের মেয়াদে দলকে শীর্ষ 4-এ দেখার আশা। এবং ব্রাজিলকে দুঃসংবাদ শোনালেন গোলকিপার অ্যালিসন বেকার, কাঁধের চোটে মাঠের বাইরে থাকবেন কয়েক সপ্তাহ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।